তো হ্যালো স্টুডেন্টস, আমাকে প্রায় প্রায় আমার স্টুডেন্টরা জিজ্ঞেস করে যে স্যার আমার না পড়ায় মন বসছে না, আমি কি করব, ভেবে পাচ্ছি না আমাকে কি করতে হবে। ঠিক আছে, আমি পড়তে যাই, পড়ায় মন বসে না, গেম খেলায় মন চলে আসে বা অন্যদিকে মন চলে আসে, ফ্রেন্ডরা রাখে তাদের সাথে খেলা চলে যাই, মন চলে আসে। স্যার কি করব, আমার পড়ায় মন বসছে না বা যেগুলো পড়ি আমার পড়া মনে থাকে না। আমি তাদেরকে একটাই কথা জিজ্ঞাসা করি যে আচ্ছা তুমি যখন তোমার খিদা লাগে তুমি খাবার পেয়ে যাও? তো বলে যে হ্যাঁ স্যার খাবার তো পেয়েই যাই। ঠিক আছে, বলি বাহ ভেরি গুড। আচ্ছা তোমার যে ড্রেস লাগে সেই ড্রেসটা তুমি পেয়ে যাও? বলে হ্যাঁ পেয়ে যাই। তখন আমি বলি যে তোমার যখন রাত্রে ঘুম ধরে তুমি কোথায় ঘুমাও? স্যার অবভিয়াসলি বাড়িতে ঘুমাই, বাড়ির রুমে, কোথায় ঘুমাবো? গ্রেট, বাড়িটা তুমি বানিয়েছো? বলে না স্যার আমি তো বানাইনি। কে বানিয়েছে? তোমার বাবা। অল রাইট। আচ্ছা তোমার বাবাকে একবার জিজ্ঞেস করো তো গিয়ে যে ওনার সময় যখন ছিল তখনকার সেই সময়কার স্টুডেন্ট বা তোমার বাবাও কি এত কমফোর্টে পড়াশুনো করতে পেরেছিল? বা তোমার মাকেও জিজ্ঞেস করো, দেখবা গিয়ে বলবে যে না করতে পারেনি। মানে বুঝতে পারছো? তুমি হলে সেই লাকি পার্সনটা যাকে ভগবান গড সুযোগ দিয়েছে একটা ভালো কিছু করে দেখানোর। তুমি যেই কমফোর্টে আজকে পড়ছো সেই কমফোর্টটা কিন্তু সবার নেই। ওকে, তোমার বাবা মাদের যখন সময় ছিল না তখন তারা তসে যেত একটু পড়ার জন্য, একটা ভালো ক্লাস পেতো না, একটা ভালো স্কুল পেতো না, নাই ঠিকভাবে বই পেতো, নাই তাদের খাদ্য বস্ত্র বাসস্থান কোনো কিছু ঠিক ছিল। ঠিক আছে, অনেকজনই আমাকে বলে যে স্যার সবসময় পড়া 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 করলে কি হবে, অন্য কিছুও আছে লাইফে তো স্কিলও একেবারে করতে হবে। হ্যাঁ স্কিল তো একেবারে করতে হবে, স্কিলও পড়াশোনার মধ্যেই পড়ে। আমি তার বাইরের কথা বলছি। স্যার একটু মজাও তো করতে হবে। আরে ভাই বা বোন, তুমি মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছো, বা মোস্ট অফ দ্য স্টুডেন্ট এখানে আছে যারা গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছো। বাস্তব কথা বোঝো, লোয়ার মিডল ক্লাস আর গরিব ফ্যামিলির ছাত্রছাত্রীদের মজা করার কিছু থাকে না। তোমরা যদি মজা করতে যাও তাহলে মজাই করতে থাকি না, কিচ্ছু করতে হবে না লাইফে। যখন যখন রাস্তা বেরোবা এত ধাক্কা খাবা না, এত ধাক্কা খাবা তুমি কল্পনাই করতে হবে না। আচ্ছা চলো, কিন্তু তুমি যতটাই গরিব হও, যতটাই লোয়ার মিডল ক্লাস হও, অ্যাটলিস্ট তোমার কাছে এই সুযোগটা আছে যে এখন তোমাকে সরকার বই দিচ্ছে, তোমাকে স্কুল ফ্রি দিচ্ছে, ড্রেস দিচ্ছে, সাইকেল দিচ্ছে, মোবাইল কেনারও পর্যন্ত টাকা দিচ্ছে। তোমার বাবা মা তোমাকে খাদ্য বস্ত্র বাসস্থান, তিনটা যে বেসিক নিড মানুষের, সেটাও দিয়েছে। কিন্তু এমন কোনো মানুষ আছে এখনও দুনিয়াতে, বা তোমারই ক্লাসে হয়তো এমন কোনো স্টুডেন্ট আছে যারা একটা সময় খাওয়ার জন্য তাদেরকে কষ্ট করে কাজ করতে হয়, তাও তারা বই পড়ে। বা তাদের নিজের জামা কাপড় কেনার জন্য তাদেরকে খাটতে হয়, তাদেরকে কাজ করতে হয়। বা এমনও অনেক স্টুডেন্ট আছে যারা রাত্রেবেলা ঘুমায় তো হঠাৎ বৃষ্টি পড়লে পড়তে টুপ টুপ করে জল পড়ে। ইভেন তোমাদেরও মধ্যে এমন অনেক স্টুডেন্ট আছে। ওকে, তো যাদের মনে হয় যে এত কিছু থাকা সত্ত্বেও আমি পড়তে পারছি না, পড়বো না, বা আমি ওকে পড়তে ইচ্ছা করছে না, কথায় বলে, কাইন্ডলি এই কথাটা ধ্যান দিয়ে শুনবা, কথায় বলে যদি তোমার কাছে সানগ্লাস না থাকে আর তুমি সেটার জন্য দুঃখিত হয়ে যাও যে আমার কাছে সানগ্লাস নাই, আর সেটার জন্য কান্না করো, জেদ করো, তাহলে সেই সব লোকেদের গিয়ে দেখো যাদের কাছে চোখ নেই। যদি তোমার কোনোদিনও দুঃখ হয় যে আমার কাছে হাতে ঘড়ি নেই, সুন্দর একটা ঘড়ি দিচ্ছে না আমার বাবা মা কিনে, তাদেরকে রাগ দেখাচ্ছ দিনরাত, তাহলে তাদেরকে গিয়ে দেখো যাদের হাত নেই। আর তোমার যদি মনে হয় পায়ে সুন্দর জুতা নেই, তাহলে তাদেরকে গিয়ে দেখো যাদের পা নেই। ঠিক আছে, তো তোমার এত কিছু কমফোর্ট থাকা সত্ত্বেও তোমাকে মনে হচ্ছে যে পড়তে ইচ্ছা করছে না, পড়বো না, এটা আর কিছু না, এটা জাস্ট তোমার মাইন্ডের গেম। তোমার মাইন্ড তোমার সাথে খেলছে, কমফোর্ট একটু বেশি পেয়ে গেছে। একবার বাইরে বেরিয়ে দেখো, দুনিয়ার ধাক্কাটা খেয়ে দেখো। আরে তোমরা তো এখনও জবে যাওনি, তাই না? কোনোদিন প্রাইভেট জবে যাও বা যে কোনো জব, গভর্নমেন্ট জবই ধরো, একবার যাও, এত দায়িত্ব আসবে না, এত দায়িত্ব আসবে, এত প্রেশার আসবে, তখন তোমার মনে হবে যে কোন কমফোর্টে না আমি ছিলাম। আর এই কমফোর্টটার তুমি এখন মিসইউজ করছো। ডু ইউ নো দ্যাট? এই মিসইউজটা কিন্তু অনেক ভারী হবে, অনেক ভারী। বি সিরিয়াস ফ্রম নাও। যেদিন তুমি দেখবা তুমি সিরিয়াস হয়ে গেছো পড়াশুনো নিয়ে, একদম সুপার সিরিয়াস, ওকে, যে এখন আমার জন্য পড়াশোনায় সব, বা যে স্কিল শিখছো সেই স্কিলটাই সব। ওকে, স্কিল শেখাও জরুরি, আমি বলছি না যে খালি পড়াশোনার সাথে স্কিলও শেখো, বাট শেখো কিছু।
তুমি যদি শেখার উপর আগ্রহ দাও, শেখার উপর নিজের টাইম ইনভেস্ট করো, শিখতে 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 এমন একটা হ্যাবিট হবে, ওইটাই তোমার কাছে ভালো লাগা শুরু হয়ে যাবে। তো ওই জিনিসটাই বেশি করে করো। আমি জানি হয়তো তোমাদের এমন অনেকজন আছে যারা কষ্ট করে পড়াশোনা করছো, ক্লাস অ্যাফোর্ড করতে পারছো না, টিউশন অ্যাফোর্ড করতে পারছো না, বাট হিউম্যান ব্রেইন এতটা ক্যাপেবল, এসে নিজে নিজেই অনেক কিছু করতে পারে। তুমি যদি নিজে এফোর্ট দাও তাহলে তুমি নিজেই অনেক কিছু শিখতে পারবে, তাই না? তো তোমাদেরকে একটাই কথা বলবো, যেই রিসোর্সেসগুলো, যেই সুযোগগুলো, যেই কমফোর্টগুলো, যে অপরচুনিটিগুলো তোমাকে তোমার ফ্যামিলি, ভগবান, তোমার সমাজ এখন তোমাকে দিচ্ছে, সরকার তোমাকে দিচ্ছে, সেটা কিন্তু টেকেন ফর গ্রান্টেড নিবা না। কেন কি যখনই তোমার ক্লাস 12 পার হয়ে যাবে না, যখনই তোমার ক্লাস 12 পার হয়ে যাবে, হঠাৎ করে দেখবে সুযোগ সুবিধাগুলো সব বন্ধ হয়ে গেছে। তখন তোমার বাড়ি থেকে তোমাকে চাপ দিবে কিছু করার, আর তারা এটার জন্য চাপ দিবে না যে তুমি খারাপ বা তোমার উপর প্রেশার ক্রিয়েট করবে তোমাকে খারাপ লাগার জন্য, না, তারা মজবুরিতে চাপ দিবে। তারা তোমাকে বড় করেছে কিসের জন্য? যাতে একটা সময় তুমি তাদেরকে দেখতে পারো, তাদের খেয়াল রাখতে পারো। তাদের জন্য একবার ভেবেছো যে তারা কোন আশায় আশায় তোমাকে মানুষ করছে? একবার তোমার মায়ের মুখটার দিকে গিয়ে দেখবা, তো একবার মায়ের মুখটার দিকে গিয়ে দেখবা, সারাদিন কাজ করে, সারাদিন তোমার কথা ভাবতে থাকে যে আমার ছেলেটা বা মেয়েটা কিছু করছে, কিছু করবে। তোমার বাবা যখন অফিসে যাচ্ছে বা কোনো কাজে যাচ্ছে বা কোনো লেবারি করতে যাচ্ছে, এখানে আমি জানি হাজার হাজার স্টুডেন্ট আছে, বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড আছে, বিভিন্ন রকম ফ্যামিলির কাজ আছে, কোনো কাজই ছোট না বড় না, বাট যখন পরিশ্রম করছে, দিন রাত ঘাম ঝরাচ্ছে, তার মাথায় কি চলছে জানো? একটাই জিনিস চলছে, শুধু একটাই জিনিস, যে আমার ওই ছেলেটা বা মেয়েটা পড়ছে, এখন খুব ভালো করে কষ্ট করে পড়ায়নি, একটা সময় তারা বড় হবে, আমার লাইফটা একটু হালকা হবে, এনজয়, আমি একটু আরাম পাবো। এনজয়ের জন্য বলছে না, আমি একটু আরাম পাবো ভাবছে। কেন কি তারা ছোট থেকেই কষ্ট করে গেছে, তারা কোনো অপরচুনিটি পায়নি, তাদের জীবনে কোনো অপরচুনিটি আসেনি। তুমি কি সেই জিনিসটা বুঝছো? আচ্ছা, আমরা এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করে বেড়াই। চলো তোমারই এক্সাম্পল দিই। মনে করো তুমি একজনকে খুব ভালোবাসলা, ঠিক আছে, খুব ভালোবাসলা, তার সব জেদ পূরণ করলাম, তার জন্য সব কিছু করলো, এভরিথিং, তাকে মন থেকে ভালোবাসলা, ওকে। দেন হঠাৎ একদিন যখন সে ছেড়ে চলে যায়, তখন কতটা খারাপ লাগে। তখন তুমি তাকে কি বলো? ধোঁকেবাজ, সে আমাকে ছেড়ে চলে গেছে, সে ধোঁকেবাজ। তখন তোমার জন্য সেই ছেলেটা বা সেই মেয়ে প্রজাতিটাই খারাপ হয়ে যায়, এবং তুমি সব জায়গায় বলে বেড়াও যে মেয়েরা ভালো না বা ছেলেরা ভালো না, এবং তুমি স্যাড স্ট্যাটাস দাও, ব্রেকআপ স্ট্যাটাস দাও, কত দুঃখ, কত কষ্ট। কয়দিন ভালোবেসেছো তাকে? 2 বছর, 3 বছর। কিন্তু তোমার সেই বাবা বা তোমার মা, যারা তোমাকে ছোট থেকে বড় করছে, যারা ছোট থেকে মানে 9 মাস পেটে রেখে তোমাকে জন্ম দিয়েছে, তোমাকে ছোট থেকে না খাইয়ে, নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে, বড় করেছে, এত ভালোবেসেছে, এখন তুমি কি করছো? তারা যখন আসছে নকল বই পড়ছো, যখন চলে যাচ্ছে মোবাইল চালাচ্ছ। আরে তুমি ধোঁকা দিচ্ছ। ডু ইউ নো দ্যাট? তারা আশায় বসে আছে, ইউ উইল ডু সামথিং অ্যান্ড দে উইল রেস্ট সাম টাইম। তারা জীবনে কোনোদিনও ভালোভাবে শান্তি মতো রেস্ট করেনি। ডু ইউ নো দ্যাট? তুমি কি চাও না যে তোমার বাবা মা যারা এত বছর ধরে ভালোবেসেছে, তাদেরকে ধোঁকা না দিয়ে তাদের জন্য জেনুইনলি কিছু করার? তাহলে এখনই সঠিক সময়। যেটা আছে, কথায় বলে যখন যেটা হাতে থাকে তখনই ওটা বেস্ট, ওকে। আর বর্তমান সময়ে এই নাও হলো যে কিছু শুরু করার সবচেয়ে বেস্ট সময়, ঠিক আছে? তো এখনই তুমি শুরু করো, যতটুকু হাতে রিসোর্সেস আছে সেটা দিয়ে শুরু করো, বাট শুরু করো, ঠিক আছে? I want you to be successful in your early life, not 30 years age, not 40 years age. টার্গেট নাও 25 ইয়ার্স এজের মধ্যে আমি সাকসেসফুল হয়ে সম্পূর্ণ ফ্যামিলির দায়িত্ব নিয়ে নিই। আর এটা আমি তোমাদের সামনে ডায়লগ মারে বেড়াচ্ছি না, ডায়লগ মারে বলছি না, আমি নিজে নিয়েছি, ওকে? তাই বলছি 25 বছর বয়সের মধ্যে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নাও ফ্যামিলির। সাকসেসফুল হও, প্রুভ ইয়োর সেলফ। আর তোমার যদি মনে হয় যে আমার ক্লাস 10 বা ক্লাস 11 বা ক্লাস 12-এ আমি ভালো টিউশন অ্যাফোর্ড করতে পারছি না, বা আমাদের ক্লাসে বা আমাদের আশেপাশে পাড়ায় প্রতিবেশীতে ভালো টিচার নেই, স্যার আমি কোথা থেকে পড়বো? অ্যাটলিস্ট অঙ্ক বা বিভিন্ন নতুন সাবজেক্ট পড়ার জন্য আমাকে কি একটু গাইড করার জন্য লাগবে, মাসে 500 টাকা করে এক একটা টিউশন আমি কোথা থেকে এফোর্ড করবো স্যার? পাচ্ছি না। তো তোমাদের সলিউশনের জন্য আমরা নিয়ে এসেছি সাফল্যের অনলাইন ক্লাস,
যেটাতে তোমরা একদম বাড়িতে বসে নিজের কমফোর্টে মাত্র একবার 249 পে করে, ঠিক আছে, একবার 249 পে করে সম্পূর্ণ সেমিস্টার, যদি ক্লাস 10 হতো সম্পূর্ণ বছর ক্লাস পেয়ে যাবা বাড়িতে বসে এক্সপার্ট টিচার দ্বারা। ওকে, হাজার হাজার স্টুডেন্ট প্রুফ করে দিয়েছে এবার যে অনলাইন ক্লাস করেও 95-98% মার্কস আনা যায়। আমাদের যে সাফল্য চ্যানেলে পোস্ট সেকশন আছে সেখানে গিয়ে দেখবা আমাদের স্টুডেন্টের যত স্টুডেন্ট আছে আমাদের সমস্ত স্টুডেন্টের সাকসেস স্টোরিগুলো সেখানে দেওয়া আছে, কী নাম, কোন স্কুল, কত পার্সেন্ট পেয়েছে, এভরিথিং। তোমার কাছে যদি টাকা কম থাকে, তুমি টিউশন এফোর্ড না করতে পারো, ভালো বই এফোর্ড না করতে পারো, মানে বই এফোর্ড না করতে পারো, তাহলে অনলাইন ক্লাসে জয়েন হলে তোমাকে মানে বইও নিতে হবে না। কীভাবে অনলাইন ক্লাসে জয়েন হতে হবে লিঙ্ক পিন কমেন্ট আর ডিসক্রিপশনে দিলাম। আর যেটা কথা বললাম সবচেয়ে মেইন, সবচেয়ে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট জিনিস, তোমাকে কিন্তু ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ অ্যান্ড ইউ হ্যাভ টু ডু সামথিং ফর ইউর প্যারেন্টস হু আর ওয়েটিং ফর ইউ। ফর দেম you have to prove yourself. You have to respect their love and you have to give something to them so that they can rest at least some days. Do you agree that? যদি তোমার মনে হয় যে হ্যাঁ সত্যিকারের কিছু ভ্যালুয়েবল কথা মনে হলো, আমার এটা সত্যিকারের ভালো কিছু মনে হলো, তাহলে সবাই কমেন্টের মধ্যে লাভ রিয়েক্ট দিয়ে দিও, পাঁচটা করে লাভ রিয়েক্ট সবাই। আমি দেখতে চাই কাদের মধ্যে জোশ ভরাতে পারলাম। আমি তোমাদেরকে সবসময় মোটিভেট করার চেষ্টা করি, কিন্তু লাফায় লাফায় আগুন দিয়ে না, প্র্যাকটিক্যাল লাইফের কথা বলে, প্র্যাকটিক্যাল কথা বলে, যেগুলো জেনুইন কথা, যেগুলো আমি নিজে বুঝি, ফেস করেছি এবং ফেস করে উঠে এসেছি, সেগুলো বলি তোমাদেরকে। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে ইন ফিউচার তোমাদের সাথে আমি এভাবেই তোমাদেরকে মোটিভেট করতে থাকবো, যাতে যে কখনো মোটিভেশন কম হলে সেই মোটিভেশনটাকে আবার তোমাদের আমি ফিরিয়ে দিতে পারি। অ্যান্ড প্রিপারেশন এখন থেকে শুরু করো। বেস্ট অফ লাক for your better future and your success. Thank you so much and may God bless you all.